আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল। প্রথমত অনেক বেশি গরম পড়ছে, তার উপর এতগুলো কেকের কাজ করতে গিয়ে আমি একেবারে নাজেহাল হয়ে গিয়েছিলাম। এখন যে কেকটা ডেকোরেশন করছি এটা কিন্তু বাটার ক্রিম ছিল। সো কিছু টিপস আমি দিতে চাই। বাটার ক্রিম নিয়ে যখন কাজ করবেন চেষ্টা করবেন যতটা সম্ভব একটু ঠান্ডা জায়গায় কাজ করার। রান্নাঘরে যে জায়গাটাতে একটু গরমের তাপ কম থাকবে বা রুমের যে জায়গাগুলোতে গরমের তাপ কম থাকবে বাটার ক্রিম দিয়ে ওই সব জায়গায় কাজ করার চেষ্টা করবেন। আর বাটার ক্রিম দিয়ে কাজ করার পর চেষ্টা করবেন খুব ভালোভাবে কেকটাকে ফ্রিজিং করতে, এবং অত্যন্ত গরমের সময় বা একদম ঠিক দুপুরে কেকটা ডেলিভারি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে তাই কেক ডেলিভারির সময় দেখা যাচ্ছে অনেক সময় কেক নরম হয়ে যাচ্ছে, ক্রিম নরম হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। তাই এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স একটু কাজে লাগানোর চেষ্টা করবেন যতটুকু সম্ভব। যদি আজকের দিনের কেকের অর্ডার থাকে তাহলে সেটা গতকাল রাতে, মানে আগের দিন রাতে রেডি করে ফ্রিজিং করার চেষ্টা করবেন। এতে করে আপনার ক্রিমটা ভালোভাবে সেট হবে, গলার সম্ভাবনা কিছুটা কমবে। তবে একদম মাঝ দুপুরে কেক ডেলিভারি করার চেষ্টাটা একটু কম করবেন, কারণ ওই সময়টা অনেক গরম থাকে। এখন যে কেকগুলো ডেকোরেশন করব এগুলো থাকছে হুইপ ক্রিমের। এই গরমের মধ্যে কিছু টিপস বলে রাখি। প্রথমত হুইপ ক্রিমটাকে খুব ভালোভাবে স্টিভ করে নিতে হবে। স্টিভ যত ভালো হবে তত আপনার ক্রিমটা স্টেবল হবে এবং আপনার কেক গলার সম্ভাবনা কমে যাবে। আবার যদি ক্রিম বেশি ওভারবিট হয়ে যায় তাহলে হালকা একটু গরুর দুধ বা একটু লিকুইড ক্রিম দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ক্রিমটাকে ফেটিয়ে নেবেন, দেখবেন আপনার ক্রিম আবার আগের মতো ঠিক হয়ে গেছে। আজকের এই গরমের মধ্যে আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, তার মধ্যে কিছু কিছু কেকের ক্লিপস আমি রেকর্ড করতে পেরেছি, আর বাকিগুলো করার মতো এনার্জি আমার ছিল না। সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি 2টা কেক ডেকোরেশন করেছি, এখন আরেকটা 3 নাম্বার করছি। পাশে কিছু কাপ কেকস আছে, আবার একটা ব্যান্টো কেক ছিল, আরও অনেক টুকটাক কেক ছিল, সবগুলোর ভিডিও আমি করতে পারিনি। আমরা যারা বেকিংয়ের কাজ করি তাদের সবারই জানা আছে বেকিংয়ে যখন আমরা ডেকোরেশনের কাজ করব ওই সময় কিন্তু আমাদের ফ্যান অফ করে কাজ করতে হয়, না হয় কিন্তু ক্রিমটা বাবল ক্রিয়েট হয়। তাতে করে ক্রিম দিয়ে যখন কাজ করতে যাব আমাদের স্মুথ ফিনিশিং আসবে না। তাই এই গরমে আমাদের কাজ করাটা অনেকটা যুদ্ধের সমান হয়। খুব কষ্ট হয়েছে আমার কাজগুলো করতে, এবং প্রতিদিনের অর্ডারে যে কাজগুলো থাকে অনেক কষ্ট হয়। তারপরেও চেষ্টা করি কাজ চালিয়ে যেতে। আশা করছি আপনাদের সবার দোয়ায় আমি ইনশাল্লাহ আরও সামনে এগিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কাজকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।